Hey, hello everyone. So this is Kuhu Sarkar, and today in this video I'm going to give you the suggestion for your poetry paper. I had been given other suggestions from your essay paper and from your drama paper. So this suggestion will be for your poetry paper. So there I will only discuss your 10 marks question and 5 marks questions, and 2 marks question I will not going to read out. You have to read it by your own. Okay, I will share the PDF link in the ডেসক্রিপশন বক্স। ওকে, তাহলে দেখে নাও আমি তোমাদের যে আগে একটা যে ফুল একটা সাজেশন ভিডিও যে বানিয়েছিলাম, ওখানে আমি যেই টেক্সটগুলোর কথা বলেছিলাম, যেই পোয়েমসগুলোর কথা বলেছিলাম তোমাদের করতে, সেখান থেকেই আমি কিন্তু নিয়ে এসেছি। এবার দেখো, আমি সাজেশনটা তোমাদের আগেও বলেছি যে সাজেশনটা অনেকটাই বড়, এটা তোমাদের মনে হবে না সাজেশন, এবং অনেকেই তোমরা 2 মার্কসের কোয়েশ্চেন যেহেতু চাইছিলে, আমি তাই সবই নিয়ে এসেছি। তোমরা এখানে একটা কাজ করতে পারো, ব্রড কোয়েশ্চেন যেগুলো দিয়েছি সবই তোমাদের করতে হবে। 5 মার্কস আর 2 মার্কসের জন্য যেই পোয়েমগুলো তোমরা করবে ঠিক করেছো, সেই পোয়েমগুলোকেই তোমরা করে নেবে, ঠিক আছে? সেই পোয়েমগুলোর শর্ট কোয়েশ্চেন্স এবং 5 মার্কস কোয়েশ্চেন তোমরা করে নেবে। কিছু কিছু জিনিস আমি যেটা মেনশন করিনি, যেই পোয়েমসগুলোই তোমরা করবে, তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের যেন সেই পোয়েমটার থেকে যে কোনো লাইন বা যে কোনো ফ্রেজ যদি তোমাদের দেয়, সেখান থেকে যেন তোমরা অ্যান্সার করতে পারো। মানে আমার কথা হচ্ছে, তুমি যদি 5টা পোয়েম ভালো করে করো, সেই 5টা পোয়েম থেকে যে কোনো লাইন যদি তোমাকে তুলে দেয়, সেটার যেন অ্যান্সার করার মতো প্রস্তুতি তোমার থাকে। আর না হলে এটা করবে, এবং তার সাথে সাথে তোমাদের যদি সময় থাকে, অবশ্যই অন্য পোয়েমসগুলো থেকেও থিমসগুলো জেনে রাখবে, ঠিক আছে? যাতে 2 মার্কসের কোয়েশ্চেন এবং 5 মার্কসের কোয়েশ্চেন সবসময় সাজেশন দেওয়া যায় না, সবসময় শিওরভাবে বলা যায় না যে আসবেই কি না। তো যদি বাই চান্স চলে আসে, তাহলে তোমরা যেন মোটামুটি অ্যান্সার করতে পারো। তাহলে আমি কি বললাম, যে 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলো করবে, এবং তার সাথে 2 মার্কসের এবং 5 মার্কসের জন্য যে পোয়েমসগুলো তোমাদের ভালো লাগছে, ওগুলো একদম খুব ভালো করে করবে, এবং তার সাথে অন্য পোয়েমসগুলোরও থিমটা যেন জেনে যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের সাজেশনটা অনেকটা ছোট মনে হবে। ওকে, তো লেটস স্টার্ট। তো পোয়েট্রি পেপারে 10 মার্কসের জন্য আমি যেটা বলেছিলাম যে ওড টু স্কাইলার্ক, দেখো যে পোয়েমস থেকেই আমি নাম বলে দিয়েছি সেইগুলো থেকে আসবে। এবার কোয়েশ্চেন একটু আলাদা হতে পারে, একটা কোয়েশ্চেনই করবে, যেমন আসবে সেটার অনুযায়ী ঘুরিয়ে কিন্তু অ্যান্সারটা ইউ হ্যাভ টু রাইট। ওকে, সো ডিসকাস ওড টু আ স্কাইলার্ক অ্যাজ আ লিরিক অফ নেচার অ্যান্ড আইডিয়াল বিউটি, অর এক্সপ্লেইন, একই কোয়েশ্চেন আমি দুটো দিয়েছি, অর এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্কাইলার্ক অ্যাজ আ সিম্বল অফ সেলিস পোয়েম। Okay, now question number 2, discuss the central theme of Ode to a Nightingale. How does Keats present the contrast between human suffering and birds happiness? Okay, যদি তোমরা ওড টু আ নাইটেঙ্গেল থেকে যদি তোমরা করো, তাহলে সেখানের প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এবার নাও কোয়েশ্চেন নাম্বার 3, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ সেলিং টু বাইজেন্টিয়াম। হাউ ডাজ Yeats present the contrast between youth and the old age. Okay, now question number 4, discuss the love song of J. Alfred Prufrock as a modernist poem, or explain the significance of the title The Love Song of J. Alfred Prufrock. ওকে, এখান থেকে তোমরা ফাইট বিউটি থেকেও 10 মার্কসে করে রাখতে পারো, আমি দিইনি। এই কটা করলেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তাও যদি বাই চান্স অন্য কোনো পোয়েমস থেকে চলে আসে, যেহেতু দুটো কোয়েশ্চেন করতে হবে এবং প্রচুর পোয়েমস আছে, তো সেই অনুযায়ী তোমরা থিমগুলো জেনে রাখবে, যদি আসে তোমাদেরকে সেখানে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তো এই 4টে থেকেই আশা করছি আসবে। আর পাইট বিউটিটা করতে পারো, আমি দিইনি। 5 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখো, 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, সেখানে দেখো যেটা আগের বার এসেছে সেই কোয়েশ্চেনগুলোই, মানে আগের বার যে টেক্সটগুলো থেকে এসেছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আগে আছে, বা সেই টেক্সটগুলো থেকে কোয়েশ্চেন আগে আছে। তো তোমরা একটু নিচ থেকে করবে, ঠিক আছে? এইখান থেকে তোমরা করবে যেগুলো আসেনি, আগে যেগুলো আসেনি 5 মার্কসের, সেগুলো
থেকে আগে করবে, যেমন অল ফর লাভ থেকে এসেছে, তারপর অ্যালফ্রেড প্রুফক থেকে এসেছে। তো এই কোয়েশ্চেনগুলো 5 মার্কসের এখানে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো আগে বাদ দিয়ে আগে অন্যগুলো করে নেবে 5 মার্কসের জন্য, তারপর এগুলো করবে, ঠিক আছে? মানে যেগুলো থেকে আসেনি সেগুলো আগে ইম্পর্টেন্স দিয়ে করবে, ঠিক আছে? তো এখানে দেখো অনেকগুলোই কোয়েশ্চেন দেওয়া রয়েছে, আমি 28টা কোয়েশ্চেন দিয়েছি 5 মার্কসের জন্য। কমনভাবে করলে তোমাদের সাজেশনটা অনেক ছোট মনে হবে, এবং 2 মার্কসের জন্য প্রায় 200 কোয়েশ্চেন্স কিন্তু হয়ে গেছে। তবে তোমাদেরকে করতে হবে, কিছু উপায় নেই। আমি যেটা বললাম এখান থেকে 200 থেকে তোমরা কমিয়ে আনতে পারো যদি তোমরা সিলেক্টিভ পোয়েমস পড়ো। ওকে, এবার আমি তো জানি না কার কোনটা পছন্দ, কে কোন পোয়েমসটা থেকে করবে, তার জন্য আমি মোটামুটি সবগুলো থেকেই দেওয়া রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা অনুযায়ী তোমরা করে নেবে। আমি আর কিন্তু এগুলো পড়ছি না। আর এই যে পিডিএফের লিঙ্কটা, এটা কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিন্তু তোমার এসে পেপারটাও আছে। অনেকেই চাইছিলে যে লাগুন এবং সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি থেকে কোয়েশ্চেন আছে কিনা, এই পিডিএফে কিন্তু দেওয়া রয়েছে। তাও যদি কোনো টেক্সট থেকে কোয়েশ্চেন মিস হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং আমি কিন্তু আর পড়ছি না, তোমরা নিজেরাই পড়ে নেবে, ঠিক আছে? সাজেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল। ভিডিওটা বেশি লং করবো না, অ্যান্ড বেস্ট অফ লাক। আর আমি চেষ্টা করব যতগুলো সম্ভব টেক্সট আমাদের ফ্রিতে ইউটিউবে আপলোড করার। থ্যাংক ইউ ভেরি মাচ।